রাতের রান্না গলদা চিংড়ি দিয়ে নতুন আলু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মিক্স মশলা আর মরিচ পাউডার। যার যার পছন্দ এবং পরিমাণের উপর নির্ভর করে এখানে দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। চিংড়ি মাছটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, তারপর কষিয়ে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিরিনস ব্লগে সবাইকে স্বাগতম। আর একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর চিংড়ি মাছ একসাথে কষিয়ে নিব। ভিডিওটি সবার ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বিকেলবেলায় একটা নাস্তা তৈরি করে নিলাম। আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী পান্তুয়া পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি অবশ্যই সবার ভালো লাগবে। রাতের রান্না চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে। হয়ে গেল, লবণটা চেক করে নিয়েছি। পরবর্তী আর একটু লবণ দিয়েছি, যার পছন্দ মতো লবণ, মরিচ মশলা। চিংড়ি মাছে কিন্তু একটু মরিচ ভালো লাগে দিলে। এই তো 2-3 মিনিট রান্না করে চুলা বন্ধ করে দিব। আসসালামু আলাইকুম। একটি চট্টগ্রামের ঐতিহ্যবাহী পান্তুয়া পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি না দেখতে থাকুন। ভিডিওতে ভয় দেওয়ার কারণে আর বেশি কথা বললাম না, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এখানে নিচে 4টা ডিম, এখানে কিশমিশ আর বাদামকে এভাবে কুচি করে নিয়েছি। গোটা গোটা দিলে খুলে আসবে, সেজন্য একটু ছোটো ছোটো করে কুচি করে দিলাম। 1 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়া, 3টা ডিম ভেঙে দিলাম। চিনি দিচ্ছি 1/2 কাপ পরিমাণ, লবণ দিচ্ছি 1 চিমটি করে, 1 চিমটি করে বেকিং সোডা। এই উপকরণগুলো আগে ভালো করে ডিমের সাথে মিক্স করে নিব, তারপর পর্যায়ক্রমে আর অন্যান্য উপকরণগুলো মিশাবো। এটা ভালো করে একটু চিনির সাথে ব্লেন্ড করে নিই। চিনি আর ডিম ভালো করে মিক্স করে নিয়েছি। সবগুলো একসাথে দিব না, একটু একটু করে দিব। এগুলো মিক্স করতে একটু সময় লাগবে। অর্ধেক চাউলের গুঁড়া দিলাম, অর্ধেক ময়দা দিলাম। এখানে হচ্ছে 1/2 লিটার গরুর দুধকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। যতটুকু পরিমাণ লাগে ততটুকুই দিব। একটা ঘন লিকুইড তৈরি করব। আজকে হচ্ছে পান্তুয়া পিঠা, ঐতিহ্যবাহী অথেন্টিক। মিক্স করতে একটু সময় লাগবে। সবগুলো ভালো করে মেখে নিচ্ছি।
পুরো খামিরটা এভাবে তৈরি করে নিয়েছি, সব কিছু চেক করে নিয়েছি, চিনি যার যার পরিমাণ এবং পছন্দ মতো। লিকুইডটা এভাবে থাকবে, এখানে কোনো নর্মাল পানি ইউজ করি না, শুধু দুধ দিয়ে এই খামিরটা মেখে নিয়েছি। ডিমটা আগে বেজে নিব। এটা ডিমটা সরাসরি আমি এখানে দিয়ে দিব খামিরের ভিতর। ডিমটা সরাসরি দিয়ে দিচ্ছি, এটা দিয়ে পুরো নাস্তাটা বানিয়ে নেব। এটা মোটামুটি হয়ে গেলে এটা প্রত্যেকবার এখানে খামির ভিতর থেকে ডুবিয়ে নিয়ে, লিকুইডের মধ্যে ডুবিয়ে নিয়ে প্রত্যেকবারে এভাবে একটা বড় একটা পিঠা তৈরি করে নিব। এটা হইতে থাকুক, একটু সময় লাগবে হইতে। এখানে যেহেতু 3টা ডিম আর হচ্ছে বেকিং সোডা, খুব সহজে পিঠা ফুলে যাবে। আবারও সেমভাবে দিয়ে দিলাম। এভাবে প্রত্যেকবার সবগুলা খামির ডিমের গোলার মধ্যে চুবিয়ে প্রত্যেকটা খামি এটা পুরোটা লাগিয়ে নিব। হইতে থাকুক, কমপ্লিট করে দেখাচ্ছি। আবারও দিয়ে দিব খামির ভিতর, এভাবে চেপে চেপে পুরোটা পিঠা বানিয়ে নিয়েছি। এবার তুলে নিব। মস্ত বড় একটা পান্তুয়া পিঠা কেটে দেখাচ্ছে, একটু ঠান্ডা হলে কেটে দেখাবো সবাইকে। কেটে দেখাচ্ছি। বেশি করো। প্রত্যেকটা লেয়ার এভাবে হবে, বাজে বাজে। আরো পাতলা করে কাটা যাবে। কত সুন্দর করে বানিয়ে নিলাম পান্তুয়া পিঠা। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে খেতে পারেন পান্তুয়া পিঠা। ঐতিহ্যবাহী অথেন্টিক পান্তুয়া পিঠা তৈরি করে নিলাম। এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলের সাথে থাকুন, আমাকে একটু সাপোর্ট করুন। আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসবো।